হ্যাঁ গো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসতেই ভালোবাসি। সত্যি কথা বলতে কি, নিজেকে ভালো না বাসলে কি কিছু করা যায়? দেখো, স্নান করতে খুব দেরি হয়ে গেছে। আজ আবার বৃহস্পতিবার, বাপরে বাপ! তা বলে কি নিজের কেয়ারিং এ স্কিপ? অবশ্যই না। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব করতে হবে। প্রথমে টোনার স্প্রে করে নিলাম, তারপরে ড্যাব ড্যাব করে মুখটাতে একটুখানি ভিটামিন সি সিরামটাও লাগিয়ে নিলাম। এরপর বেস্টোইকের দেয়া হেয়ার এলিক্সার অয়েল আর তার সাথে অ্যালোভেরা জেল মিক্স করে চুলের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর সিঁদুর লাগিয়ে মাথায় ঢাকা দিয়ে চলে এলাম পুজোতে। কেন, পুজো করার সময় আমাদেরকে কিন্তু মাথাটায় ঢাকা দিয়ে রাখতে হয়, আর একটু সিঁদুরটাও পড়তে হয়, কারণ আজ বৃহস্পতিবার তো। দেখো, বাসন মাজা হয়ে গেছে। এরপর পরিষ্কার করে জলগুলো মুছে নিয়ে সিঁদুর লাগিয়ে দিলাম ঘটে, আম পাতায়, তারপরে পান পাতায়। এবার আলপনাও দেওয়া হয়ে গেল, তুলসী পরিক্রমাও করে নিলাম। তারপরে সূর্য প্রণাম করে জল ঢেলে আবার পুজো শুরু। প্রদীপ জ্বালিয়ে পুজো কিন্তু আমি খুব নিষ্ঠা ভরে করি, কারণ আমি মনে করি স্পিরিচুয়ালিটি ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যদি লাইফে এটুকু না করি, আমাদের মনকে কিছুতেই ভালো রাখতে পারবো না। আর তারপর আমার রোজকার কাজ, আমার জ্যান্ত ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি এরপর বাকি যে সাজুগুজুটা ছিল, চুল আঁচড়ে প্রথমে ডে ক্রিম লাগালাম, তারপরেতে লোটাসের সানস্ক্রিন লাগালাম, তারপরেতে আমি ল্যাকমির পাউডারটাও লাগালাম। এরপর আইব্রো, কাজল সব করে বাকি সাজুগুজু করে খেতে বসলাম। কবিতা ভাত দিয়েছে, কিন্তু ওয়াটার ম্যানিফেস্টেশনটাও করতে আমি ভুললাম না। খাওয়া শেষ হতে হতেই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, বাবারে 10টা 15 বেজে গেছে। এরপর তো বেরোতে হবে, তাই যুদ্ধ জয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। চোখ মুখ ঢেকে যাতে না রোদে স্কিনেতে ট্যানটা পড়ে, সানগ্লাসও লাগিয়ে নিলাম। এরপর আমার ছোট ছেলেকে টাটা করার পালা। বাবারে, না করলে তো আবার রেগে যাবে। ব্যাস, স্কুলও পৌঁছে গেছি। স্কুল পৌঁছে গিয়েও কিন্তু নিজের যত্ন করতে ভুলি না। চুল আঁচড়ে লিপস্টিক লাগিয়ে টিপ পরে আমি কিন্তু একদম ফিট ফাট। দেখো, ইচ্ছেটাই আসল, তাই না? আর যত ব্যস্ততায় থাকি, নিজের কেয়ার তো নিতেই হবে। চলো ক্লাসটা করে আসি, টাটা। পরের ব্লগের জন্য ওয়েট করো।